বলক সমিনা, না বলক সমিনা, না বলক সমিনা, আমি লোন ক্রোক্স। বলক তন্ময় দা। হাই, আমি তন্ময়, আমি একজন সিনেমাটোগ্রাফার। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে আমি কোনো ইভেন্ট শ্যুটে যাচ্ছি না, না আমি কোনো ওয়েডিং শ্যুটে যাচ্ছি। আজকে আমি যাচ্ছি ব্রাইডাল শ্যুটে। তাই লোকেশানটা কোথায়? আজকের লোকেশান হচ্ছে ব্যারাকপুর। তোমরা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকে ভীষণ মজা হতে চলেছে, কারণ আমি যার শ্যুটে যাচ্ছি তার শ্যুট আমি বিগত 2-3 বছর ধরে করি, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, প্রচণ্ড মজা হতে চলেছে। তো আমি এখান থেকে গাড়ি করে আওয়ালসিদ্ধি যাব, আওয়ালসিদ্ধি থেকে আমি বাস ধরে নৈহাটি, দেন ওখান থেকে ট্রেন ধরে ব্যারাকপুর। তো আমি ওই জন্য বেরিয়ে পড়লাম, একটা দাদার গাড়ি করে আমি আওয়ালসিদ্ধি পৌঁছে গেলাম। আর ওখান থেকে উঠে সঙ্গে সঙ্গেই বাস পেয়ে গেছিলাম। বাসে উঠে আমি চলে গেলাম নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে আমি টিকিট কাটলাম, টিকিট কেটে এবার ট্রেনের জন্য ওয়েট করলাম। তাও 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরে ট্রেন আমি পেয়ে গেছিলাম। তারপরে আমাকে চান্দেদি ফোন করে বললো, ভাই একটা গাজরা লাগবে। তো আমি ওই জন্য স্টেশনের ওখানেই ফুল মার্কেট থাকে, ওখান থেকে আমি একটা গাজরা কিনে নিলাম। কিনে তারপরে আমি স্টেশনে উঠে গেলাম। তারপর ট্রেনে উঠে গেলাম। ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ভাই। আমার ট্রেনে উঠতে গেলে প্রচণ্ড কষ্ট হয়, কেন জানি না। এত ভিড় আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমি হয় বাইক, নলে আমার কাছে বাসটাই বেটার। অবভিয়াসলি বাসে অনেক টাইম বেশি লাগে, কিন্তু কিছু করার নেই বস, কিছু কিছু সময় ট্রেনে উঠতে হয়। কিন্তু এই দুপুরবেলা এত ভিড় থাকবে কে জানে ভাই। যাই হোক, আমি ব্যারাকপুর স্টেশন থেকে পৌঁছে ওখান থেকে নেমে দিদি আমাকে লোকেশান পাঠিয়ে দিয়েছে। আমি ওই লোকেশান ধরে হাঁটতে লাগলাম দিদির বাড়ির দিকে, কারণ ওখানটায় কোনো টোটোও যায় না, অটোও যায় না। তো নিজের দুটো পা দিয়েছে, ওই দুটো পা দিয়ে আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম দিদির বাড়িতে। তারপরে গিয়ে আমি ওখানে সব সেট আপ চালু করে দিলাম। আমার এক এক করে অক্টা সেট করব, এখানে একটা লাইট সেট করছি। তারপরে এখানে এটা দিদির বেস্ট ফ্রেন্ড, শোনো কি বলছে। 16 Pro Max है। ठीक है यार, आप बोल रहे पति क्या बोल रहा था? पति का सैलरी आता है फिर भी एंड्रॉइड है। और थोड़ी देर आगे क्या बोल रहा था? पति बेकार है ना? नहीं, मेरा पति बहुत अच्छा है। वीडियो ऑन है वो ना, इसलिए बोल रहे हैं आप। হয়ে গেল। दूर नहीं। তো এখানে লাইট সেট হয়ে গেছে, সব সেট আপ কমপ্লিট হয়ে গেছে। আমিও এখানে শ্যুট করতে বসে পড়লাম। আর এখানে দিদির মেকআপও চালু করে দিয়েছে। তো আমি এদিকে শ্যুট করতে করতে দিদি আবার এদিকে খাবার অর্ডার দিয়ে দিয়েছে। তো এখান থেকে ডমিনোস থেকে পিৎজা চলে এসছে ভাই। তো পিৎজা অনেকক্ষণ আগেই এসেছিলো, পিৎজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। কিছু করার নেই, কারণ আমাদের কাজটা আগে, তারপরে খাওয়া। এটা তো সবাই জানো, কারণ মানুষের কাজটা খুব ইম্পর্টেন্ট, যারা কাজকে ভালোবাসে। তো ওই জন্য আমি ওই ঠান্ডা ঠান্ডা পিৎজা আমাকে খেতে হলো, কিছু করার নেই বস। তো তারপরে বড় লোক হচ্ছে চান্দনী দি। না বলক সমিনা, আমি লোন ক্রোক্স। বলক তন্ময় দা। একদমই না। তোমরা যারা আমাকে দিয়ে শ্যুট করাতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে। অবভিয়াসলি দেখাও তো একটুখানি তোমার পাহাড়ি লুকটা। ওয়াও, লুকিং ওয়াও। এই একটা গান আছে না, চুনরি তেরি, ওই গানটা ভালো লাগবে। চুনরি তেরি, হ্যাঁ হ্যাঁ চুনরি তেরি। হ্যাঁ, ওই গানটা ভালো লাগবে। হ্যাঁ, গুলাবি সারারা। একটু ডান্স করে করে। আজকে শ্যুটটা গিয়ে প্রচণ্ড পরিমাণে মজা হয়েছে, আমরা সবাই খুব মজা করে কাজ করেছি। জানি গো, আমাকে বলতে হবে না। এখান থেকে রেডি করে দাও, নিজের বরকে ডেকে নাও। হব বর, and I'm ready for বিয়ে। বর বাবু চলবে আমার সাথে বিয়ে করতে। তো তারপর লুক রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে এক এক করে সব ভিডিওগুলো নিয়ে নিচ্ছিলাম। রিলস আর ফটোগুলো খুব তাড়াতাড়ি আমার ইনস্টাগ্রাম পেজ, আমার ফেসবুক পেজে আসতে চলেছে, তন্ময় দাস, আর ইনস্টাগ্রাম পেজ সিনে তন্ময়। তো তোমরা আমাকে ফলো করে রাখো, তাহলে আমার সব কাজগুলো তোমরা দেখতে পারবে। আর সত্যি কথা বলতে মেকআপটা খুবই সুন্দর হয়েছে। তোমরা যারা যারা চান্দনীদিকে দিয়ে কাজ করাতে চাও চান্দনীদিকে বুক করতে পারো। বাই। বড় লোক মেকআপ আর্টিস্ট, বাই। বড় লোক মেকআপ আর্টিস্ট, বড় লোক মেকআপ আর্টিস্ট বলো। এখনকার জন্য বাই, তোমরা সবাই ভালো থেকো।